পদ্মার প্রবল স্রোত ও তীব্র ভাঙনের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল এখনো ব্যাহত হচ্ছে। বন্ধ ঘাটগুলো চালু না হওয়ায় নদীর দুপারে আটকে পড়েছে কয়েকশো যানবাহন, ফলে দুর্ভোগে পড়েছেন ঈদে গড়মুখো মানুষ। ঈদের আগে পরিস্থিতি স্বাভাবিক নাও হতে পারে বলে আশঙ্কা করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে শিমুলিয়া কাউরাকান্দি নৌ রুটে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানিকগঞ্জ রাজবাড়ীর প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন কঙ্কন নাগ। গত মাসে ভারতের ফারাক্কা বাঁধের বেশিরভাগ গেট খুলে দেওয়ার পর থেকে আচমকা পানি বেড়ে যায় পদ্মায়। সেই সাথে তীব্র স্রোতের কারণে দেখা দেয় ভাঙন। সেই ভাঙনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক করা যায়নি। প্রবল স্রোতে ভেঙে যাওয়া ঘাটগুলো পুরোপুরি মেরামত না হওয়ায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই রুটে ফেরি চলাচল করছে সীমিত আকারে। বারবার ঘাট মেরামত করে চালু করলেও আবারও সেগুলো ভাঙনের কবলে পড়ছে। ফলে রুটের ৪টি ঘাটের সবগুলো একই সময়ে চালু রাখা যাচ্ছে না। শুধু ঘাট বন্ধ নয়, তীব্র স্রোতের কারণে চালু থাকা ফেরিগুলোও চলছে স্বাভাবিকের চেয়ে অনেক কম গতিতে। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় নদীর দুপারে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। যাত্রী ও পণ্যবাহী কয়েকশো যানবাহন আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। আগে থেকে জানা থাকলে ভিন্ন পথে যাওয়া যেত বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। খুবই কষ্ট হচ্ছে যাত্রীদের, এর জন্য আসলে একটা ব্যবস্থা নেওয়া উচিত। যাত্রী যা ছিল নিজস্ব টাকা দিয়ে খরচা দিয়ে চলে গেছে এবং কিছু টাকা ফেরতও দেওয়া লাগছে।